আসসালামাইকুম। আজকে ডাল রান্না করব আর ডিম দিয়ে আলু দিয়ে ভিজা ভিজা রান্না হবে। ডালটা আমি আগেই ফুটিয়ে নিছি, তো এখন ডালটা বাগার দেব, ওইটা দেখানো হয়নি, ওটার জন্য সরি। দিয়ে দেব তেল, দিয়ে দেব সামান্য জিরা, এর সাথে রসুন, পেঁয়াজ, ডাল বাগানো হয়ে গেছে। এক হাতে করতেছি তো তাই প্রবলেম হইতেছে, ফুল ভিডিও দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। ডালটা বলক আসলে নামিয়ে নেব। আমি ডিমটা ভেজে রান্না করব, তার জন্য এই যে পেঁয়াজ কুচি করে কাটা আছে, কাঁচামরিচ কুচি করে কাটা আছে, এটা মেখে নেব, হালকা লবণ দিয়ে মেখে নেব। সামান্য পরিমাণ লবণ, আমি ডাল হয়ে গেছে, ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যানটা গরম হলে ডিম ভাজবো, ডিম ভেজে তারপরে আমি আলু তরকারিটা বসাই দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিম, এইভাবে এক এক করে সবগুলো ডিম আমি ভেজে নেব। এভাবে সবগুলো ডিম আমি এক এক করে সবগুলো ভেজে নেব। আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। বসাই দেবো কড়াই, আগে সামান্য একটু তেল দেবো, আমি একটু জিরা ভেজে উঠায় রাখবো, তার জন্য সামান্য তেল দিছি। জিরা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। আমার জিরা ভাজা হয়ে গেছে, উঠায় নিছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আমার পেঁয়াজ
মরিচটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন। যতটা লাগবে ততটা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভেজে নিলে ভালো সুন্দর স্মেল আসে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেবো পরিমাণ মতো হলুদ। ভালো করে নেড়ে চড়ে দিয়ে দেবো সেই আলু কুচি। এবার একটু ঢেকে দেব। এরকম করে ভালো করে একটু কষিয়ে নেব। পানিটা শুকালে তারপরে আমি ঝোল দেব। আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন। যতটা লাগবে ততটা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভেজে নিলে ভালো সুন্দর স্মেল আসে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেবো পরিমাণ মতো হলুদ। ভালো করে নেড়ে চড়ে দিয়ে দেবো সেই আলু কুচি। এবার একটু ঢেকে দেব। এরকম করে ভালো করে একটু কষিয়ে নেব। আলুর পানি ছেড়ে দিচ্ছে, পানিটা শুকালে তারপরে আমি ঝোল দেব। তরকারি জাল হয়ে আসছে, এখন দিয়ে দেবো ডিম। সে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ঢেকে রাখবো একটু। আর সেই জিরা ভাজাটা এইখানে একটু পিষে নেব। ঢাকনাটা উঠে নিছি, আর এই যে জিরাটা এটার ভিতরে বেটে নিছিলাম। বাটনাটাও দেখো, এই বাটনা, এটা রংপুরের বাটনা বলে। এটা ঢেলে দেব।
এটা একদম সহজ পদ্ধতি, তাড়াতাড়ি হয়ে যায়, কিসের পাটা পুতা বসা বসি। তো হয়ে গেছে আমার তরকারি। আজকে 2 মিনিট ঢেকে রাখুন, তারপরে নামাই নিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এভাবে খায় অনেকেই খায়, এভাবে রান্না করে দেখবেন খেয়া। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।